নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে তো চলে যাব ঘরে, দাদাদের ঘর থেকে। আর এখানে দেখো, কাল রাত থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমার বৌদিমণি অনেক কাপড় ধুয়ে মেলে দিয়েছে। কারণ জানোই, বাচ্চাদের কাপড় আর দাদা আর পান দোকানের মধ্যে তো ড্রেস অনেক নোংরা হয়, তো ওর কাপড় রোজ ধুতে হয়। বৌদি অনেক কাপড় ধুয়ে দিয়েছে। তারপর দেখো, বৌদি আমার ভাতিজাকে নিয়ে স্কুলে যাচ্ছে। ওর আজকে আর্ট কম্পিটিশন আছে, তো ওর কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল না, তো যাচ্ছে। আর একটা কথা জানো বন্ধুরা, আমার ভাতিজা কিন্তু অনেক লক্ষ্মীমন্ত ছেলে, খুবই ভালো, খুবই শান্ত। তোমরা দেখলেই বুঝতে পারবে ওকে। ছেলে কিন্তু একদম দুষ্টুমি নেই ওর, কিন্তু সত্যি অনেক লক্ষ্মী কি বলবো তোমাদেরকে। আমি চলে যাব কাল থেকে। ও লাগাচ্ছে যে পিসি তুমি চলে যাবে, তুমি থাকো, আজকের দিনটা থাকো। অনেক সুন্দর, ওর কথাবার্তা ব্যবহার অনেক ভালো। তারপর দেখো, আমি যেদিকে ছোটো সোনাকে নিয়ে বসে আছি বৃষ্টির মধ্যে। আমার তো আর কোনো কাজ বাজ নেই, তো বৌদি যাওয়ার সময় বলে গেছিলো যে ওকে 1 কাপ চা করে দিতে, তো আমি ওকে 1 কাপ চা করে দিলাম। তো বৌদি আসতে একটু দেরি হবে। আর বৌদি কিন্তু আটা মেখে রেখে গেছে, এসে রুটি করবে। আর আমি এদিকে ওকে চা করে দিয়েছি। আজকে চলে যাব, কিন্তু সত্যি মনটাও তো খারাপই লাগে। যেতে হলো, আসার টাইমে খুবই ভালো লাগে, কিন্তু যাওয়ার টাইমে সত্যি কষ্ট লাগে। যেতে হলো, কিন্তু ভাইয়ের বউ বলে কথা, নিজের না হলেও তো নিজের সম্পর্কই আর কি। মাসির ছেলে আর পর তো নিজেরই। মাসি নেই আমার, কিন্তু দাদা আমাকে সত্যি অনেক ভালোবাসে। এদিকে দেখো, বড় ছেলে ভাতিজার খেলনা নিয়ে একটু বসে খেলছিল। তারপর দেখো, আমরা চলে যাচ্ছি ঘরে। কি টমটমে উঠে পড়েছি, স্টেশনে যাচ্ছি। স্টেশন থেকে তারপরে যাব আর কি। আর বানানোর সময় আর কোনো ভিডিও করা হলো না, কারণ বানানোর সময় হুলস্থুল করে বার হয়েছি, তো তার জন্য। এদিকে দাদা দেখো আমাদেরকে স্টেশনে আবার লক করতে আসলো আর কি। আমরা টমটমে এসেছি, দাদা স্কুটি করে এসেছে। আর ছোটো সোনাকে একটু কুলে নিয়ে আছে আর কি। দাদা স্টেশনে দিয়ে গেছে, আর আমাকে একটা পান দিয়ে গেল আর কি। দাদার তো পানের দোকান, তো তার জন্য ওকে বলেছিলাম পান নিয়ে আসবি, তো পান একটা দিয়ে গেছে। তারপর দেখো, এই যে ট্রেনে করে চলে যাচ্ছি আমরা যোরহাট। আর বয়েল চানা নিয়েছিলাম। এই যে দেখো, বড়ো ছেলে এদিকে বয়েল চানা খাচ্ছে, আর ছোটো সোনা আমার কুলেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু ওই দিনকে আসার সময়ও ঘুমিয়ে পড়েছিল, আজকেও ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, আমি 2 দিন ঘুরে টুরে চলে এসেছি ঘরে। আর ঘরে আসার পর সন্ধ্যা হয়ে গেছিলো, 6:30টার সময় আমি এসে ঘরে পৌঁছেছি। তারপর সন্ধ্যা টন্ধা দিয়েছি, ছোটো সোনাকে খাইয়েছি, ঘরটার একটু গোছগাছ করেছি। আর 2 দিনের জন্যই যাই বা 1 মাসের জন্যই যাই, ঘরটা কিন্তু অনেক অগোছালো হয়ে থাকে। তো এসে ঘর গোছগাছ একটু ঝাড় দিয়ে তারপর সন্ধ্যা টন্ধা দিয়েছি আর কি। আর এদিকে দেখো, আমি চা করে নিয়েছি আমাদের জন্য। তো একটু লাল চা খাবো, আজকে তো দুধ নেই, কারণ ঘরে ছিলাম তো দুধও ছিল না। আর আজকে বাইরে ওর পাপা যায়নি, আমি বলেছি যেতে হবে না, দুধ আনতে হবে না, লাল চা খেয়ে নেবো, ছেলেকেও একটু লাল চা দিয়ে দেবো। তো চলো চাটা খেয়ে নিই। জানো তো, এতদিন 2 দিন দাদাদের ঘরে আছিলাম, না রান্না বান্নার ঝামেলা ছিল না কিছু। আরামে বসে খেয়েছি, কোনো কাজ বাজ ছিল না, কোনো কিছু না। সত্যি কথা, যেখানে ঘুরতে যাই না কেন ভালো লাগে। তো এদিকে দেখো, আমি চাটা বেড়ে নিয়েছি, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা একটু অন করে নিয়েছি, কারণ অন্ধকার লাগছিল। ছেলেকে দেখো একদম একটুখানি চা দিয়েছি, দিতে ইচ্ছা ছিল না, তাও দুধ নেই বলে দিয়েছি। আর এদিকে দেখো, তক্সে পাপা দোকানে গিয়েছিল, তো ক্রিম বন এনেছে, ক্রিম বন দিয়ে চাটা খেয়ে নেব। এই যে দেখো, চা বেড়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দিই, আমিও খাবো চা। বাবা নে চা খেলো, এলো হইব করতে লাগবো না বাবা, আসো। আর এদিকে দেখো, ছোটো সোনা বসে মোবাইল দেখছে। আসার পর একে একটু কাপড় টাপড় ছাড়িয়ে ফ্রেশ করে দিয়েছি, তারপর খাইয়ে দিয়েছি। এখন দেখো, এ ফর আপেল দেখছে। আর এদিকে আমরা চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নিই। এতদিন তো এই 2-3 দিন খুব আরামে খেয়েছি বন্ধুরা। বৌদি রান্না বান্না করেছে, আমি আরামে খেয়েছি, না কোনো কাজ, না কোনো বাজ, না কিছু, না রান্না, সব দিকে আরাম। আর এখন
দেখো ঘরে এসে খুন্তি নাড়া শুরু। এখন করব কি, ঘরে এসে তো আর এখন। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো প্লিজ প্লিজ বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো, টাটা।